আমরা বললাম আল্লাহ তুমি আমার নবীকে কি পরিমাণ ভালোবেসেছো। আল্লাহ বলল শোনো, আমি কোরআনের মধ্যে যত জায়গায় আমি নবীদের নাম ঘোষণা করেছি তাদের নাম ধরে ডেকেছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আমি যখন মূসাকে ডেকেছি মূসা কালিমুল্লাহ, আমি যখন জাকারিয়াকে ডেকেছি জাকারিয়া, আমি যখন ইয়াহইয়াকে ডেকেছি ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, প্রত্যেকটা নবীর নাম ধরে বলেছি। আর যখন তোমার কলিজার টুকরা, তোমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপার যখন আমি আল্লাহর সামনে আসে তখন তার নাম ধরি নাই, যেন না বিয়াদবি হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বললাম আল্লাহ তুমি আমার নবীকে কি বলে ডাক দিয়েছো। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দেয়, আমি আমার নবীকে যখন সম্বোধন করেছি তখন বলেছি ইয়া আইয়ুহান নবী, হে আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ঈমানা তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। সবাই একসাথে পড়েন আউযু বিল্লাহ। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে সরে পড়ে আল্লাহুম্মা তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জপি হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জপি হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মাবুদ রব্বানা তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। সবাই বলেন তোরা দেখে যা, এ পারেন না কোন? তোরা দেখে যা, এ তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে, যেন উষার কোলে রানা রবি দলে। তোরা দেখে যা। কি দা সুকের বসে আছে দেখেন তো। কুল মাখলুকে বাণী ঠোঁটে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। সুবহানাল্লাহ বলবেন না? কুল মাখলুকে বাণী ঠোঁটে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পরে দরুদ ফেরেশতা সব বেহেশতের দ্বার খুলে, তোরা দেখে যা। বাহ, খুব সুন্দর লাগছে না ভাই? তোরা দেখে যা। বেলতলা গ্রামের যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল এই প্রথম। বেলতলা কিন্তু গোরস্থান ময়দান, কামালপুর, দৌলতপুর, কুষ্টিয়া
19শে ডিসেম্বর। সভাপতিত্ব আছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব শোভন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও সাধারণ সম্পাদক বেলতলা কেন্দ্র জামে মসজিদ ও কোষাধ্যক্ষ বেলতলা গোরস্থান কমিটি। এছাড়াও বেজার মনে কারো দুঃখ নাই তো? আল্লাহ প্রত্যেকের এই আশা এবং যাওয়া কবুল করুক, বলেন আমিন। এরপরে আমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছি। সকলে অন্তর থেকে মদিনাওয়ালা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়িন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন আকা মানদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তফা সকলে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাহফিলটা আপনাদের এলাকায় হয়েছে, কিয়ামত পর্যন্ত চালু থাক। সবাই চান তো ইনশাআল্লাহ? আমি জানি মাগরিবের পর থেকে অনেকক্ষণ ধরে ওয়াজ এখানে চলছে, আপনাদের এক জায়গায় বসে থাকতে থাকতে শরীরের ভিতরে একটি একঘেয়েমি চলে আসছে। এজন্য আমি আগে আপনাদের একটু নড়াচড়া করে শক্তিশালী করতে চাচ্ছেন। আপনাদের সকাল হাতটাটে এরকম করেন তো, একটু মেহেরবানি করে ভাই, এটা করেন করেন। আল্লাহু আকবার, একটু গলা খাকা দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনার আলো। গান বাজনার আলো বাংলাদেশে বেশি না কম? হ্যাঁ, বেশি। আগে সকালবেলায় গোরস্থানের পাশ দিয়ে গেলে, মা বোনদের বাড়ির পাশ দিয়ে গেলে ফজরের নামাজের পর কোরআনের তেলাওয়াত ভাইসি আসতো। কতক্ষণ না কিসের জন্য কোরআন তেলাওয়াত ভাইসি আসতো না ভাই? আর এখন বাড়ির পাশ দিয়ে গেলে ফজরের পরে গেলেও কোরআনের আওয়াজ নাই, মাগরিবের পরে গেলে স্টার জলসা জি বাংলার আওয়াজে জ্বালায়, এলাকায় টিকারি কায়দা না। কতক্ষণ না কিসের জন্য? আগেকার জামানায় বিয়ে শাদী হলে বাপে কাছে সালাম করতো, মুরব্বীদের থেকে দোয়া নিত, আবার ছেলে বিয়ে যাওয়ার আগ দিয়ে এক গিলাস দুধও খাওয়াইতো। কতক্ষণ না কেন খাওয়াইতো না? আর এখনকার এই ওটা যাবে না, এ ভাই শোনা, মাহফিল শেষ পর্যন্ত কেউ যদি উঠে আপনাদের একটা দায়িত্ব দিব, পারবেন? ও উঠুক, কিন্তু লুঙ্গি কেন থাকবে। কতক্ষণ না কিসের জন্য? এটা কোরআনের বাগান, এখানে উঠাউটি করা যাবে না, শেষ পর্যন্ত থাকবেন। নবীজি বলেছেন কোন কোরআনের বাগানে শুরু শেষ পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি থাকে এবং লাস্টে মুনাজাত করে যায়, জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে মাসুম বাচ্চা আল্লাহ তাকে বানাই দিবেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আগেকার জামানায় বিয়ে শাদী হলেও একটা বরকত ছিল, কিন্তু বর্তমানে কি তা আছে? হ্যাঁ, বর্তমানে বিয়ের বাজনায় কি কোরআন তেলাওয়াত করা হয়? কি করা হয়? 3 দিন 1 সপ্তাহ আগে ডুব 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 পরে বাবা রে বাবা, তালে ঠেলায় কলিজায় ঝাঁকনা হয়ে যায়। কতক্ষণ না কিয়ের জন্য? কোন এক এলাকায় মাহফিলে গেছিলাম, যত সম্ভব রামগঞ্জ, এই আছে সুনামগঞ্জে মাহফিলে ওঠার আগে ইমাম এসে ডাক দিয়ে, হুজুর ওয়াজ যাই করেন একটা ওয়াজ করবেন। কয় কি? এলাকার মধ্যে গান বাজনা এত পরিমাণ বাড়ছে, নামাজই পড়া যায় না, নামাজের সময় গান বাজনা বাজায়, এরকম পাটা আছে না নাই? আছে না? নামাজও খেয়াল করে না। তো কই কি হয়েছে ভাই? কয় হুজুর আমি এদিক দিয়ে আল্লাহু আকবার ধ্বনি তাকবীর দিছি মাগরিবের নামাজের সময়, এখন নামাজের পিছনে মুসল্লি শুধু কি যুবকরাও থাকে না মুরব্বীরাও থাকে? এই মুরব্বীরা কথা কন না কেন? আমার সাথে কথা বলবেন। মুরব্বীরা থাকে না এই শুধু যুবকরাই থাকে না মুরব্বীরাও থাকে? মুরব্বীরাও থাকে। কয় ভাই কি হয়েছে? যখন আমি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ টান দিছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখনই ওয়ালাদ-দাল্লিন টান দিছি, ওই সময় ওই পাশে এক যুবক সাউন্ড বাজে ডুব ডুব করে মারিছে, আর এক মুরব্বি জায়গা মিটি ফেলিছে। কতক্ষণ জন্য? হুজুর এই জন্য এর বিপক্ষে একটু ওয়াজ করবেন। এই জন্য গান বাজনা যেখানে আমরা নাই, কতক্ষণ গান বাজনা যেখানে সবাই মোটামুটি খারাপ লাগছে নাকি? মাহফিল চলবে না থাকবে? এটা আমি বলছি, আজকের মাহফিল আপনার চলবে। আজকের মাহফিল
কতক্ষণ কতক্ষণ খেয়ে তবারক যখন ততক্ষণ সুবহানাল্লাহ বলেন। কিছু সময় হাসলেও আল্লাহ পাক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ কোন। মনে করেন আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন, মুরব্বী বয়স আপনার ৭০, হঠাৎ ফোন আসলো, এই তোমার ছেলে কি করছে জানো? কয় কি করছে? কয় পরীক্ষা দেওয়ার পরে গোল্ডেন A+ পাইছে। আপনি তখন হাসবেন না? কতক্ষণ না কেন হাসবেন না? আর দেখা যায় আপনি শুয়ে আছেন, হঠাৎ ফোন 10-12 বাজে খেয়াল করেননি, 11-12 বেলা ফোন রিসিভ করে দেখছেন, এই কি তুমি কি সলিমুদ্দিনের বাপ? হ্যাঁ। তুমি কি শুনছো তোমার ছেলে মার্ডার করে ধরা খাই গেছে? তখন কি ওরা জান থাকবে? মুখে হাসি থাকবে? টাসকে জায়গা স্টোরে বলছে কতক্ষণ না কিসের জন্য? বর্তমান সমাজে কোরআনের শিক্ষা না থাকার কারণে এই ছেলেগুলো সব বেলাইনে হয়ে যায়। ফোন আসার কারণে হাসা তো দূরের করা, বাপ স্ট্রোকের জায়গায় মরে যায়। কতক্ষণ না কেন? তাহলে আমরা ওই সমস্ত সন্তান চাই না, আমরা চাই কোরআনওয়ালা সন্তান। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এত ভালো আল্লাহ আমাদের, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, এই এদিকে আসো। জি আল্লাহ আসলাম। তাই তোমার আমলনামা দেখাও। বান্দা তখন আমলনামা পেশ করতে যাবে না, বলবে আল্লাহ গো, আমার আমলনামায় বিড়ি খাওয়া আছে, আমার আমলনামায় গাঁজা খাওয়া আছে, আমার আমলনামায় নামাজে কক্ষ নাই, আমার আমলনামায় লোকের মিখালি দেখি বেড়াইছি, আমার আমলনামায় ওজনে কম দিছি, আমার আমলনামায় লোকের আল সুবহানাল্লাহ বলে আল খুঁজিছি, ভালো আমল নাই। আল্লাহ বলবে ঠিক আছে, আমল যেহেতু ভালো নাই, যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও। আমার কথা শেষ হবে, দেখবো কে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। নবীজি বলেছেন, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে বান্দা এক দৌড় দিয়ে জাহান্নামের দিকে রওনা হবে। আল্লাহ পাক বলবে তাকে ধরে নিয়ে আই। ফেরেশতারা ধরে আনবে। আনার পর আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার? আমি তোমাকে বললাম তুমি জাহান্নামের দিকে যাও, তুমি কি জানো জাহান্নামের মধ্যে কত ভয়ানক আগুন আছে? সহ্য করতে পারবা না, দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ তাপ ওই আগুনের মধ্যে আছে, তুমি কেন দৌড় দিলা? বান্দা তখন বলবে, আল্লাহ কথা ঠিক আছে, দুনিয়ায় নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, জিনা থেকে বাঁচি নাই, মিথ্যা কথা থেকে বাঁচি নাই, সব তোমার নাফরমান করেছি, কিন্তু আমি এটিও জানি এই হাসরের ময়দানে তোমার মতো দয়ালু আল্লাহ তুমি ছাড়া আর কেউ হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ চিন্তা করে দেখলাম, হাসরের ময়দানে ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ আমাকে চিনছে না, ওয়া উম্মি ওয়া সাহিবাতি ওয়াবানি, মা আমাকে চিনছে না, বন্ধু আমাকে চিনছে না, আমার স্ত্রী আমাকে চিনছে না, ছেলে আমাকে চিনছে না। খেয়াল করে দেখলাম কেউ যখন পাশে থাকছে না, আমার মন বলে তুমি ছাড়া আমার এই জাহান্নাম থেকে বাঁচার কেউ নাই। তাই দুনিয়ায় তোমার কোনো কথা আমি শুনি নাই, কিন্তু হাসরের ময়দানে চিন্তা করে দেখলাম তুমি যখন অর্ডার করছো যা যার নামে দৌড়তে, সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দাঁড়াই নাই, তোমার হুকুম পালনার্থে আমি এক দৌড় দিয়েছি। অন্তত এই হুকুমটা যদি পালন করি আর তোমার দয়ালু অন্তর যদি একটু বেশি দয়ালু হয়ে যায়, তাহলে আমার মন হইতেছে তুমি আমাকে আবার ফিরায় জান্নাতে ঢুকায় দিবা। আল্লাহ তখন বললো ঠিক আছে যা, হাসরের ময়দানে তুই আমার প্রতি এত ভালো ধারণা রাখছিস, আমার মতো দয়ালু আল্লাহর কে নাই। শুনে রাখ, এই বিপদ মুহূর্তেও তোর পাশে দাঁড়াইয়া আমি আল্লাহ তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার মোনাজাত। বলেন শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত। কোন আমিন। আমরা চাবো কার কাছে? কথা কন না, কার কাছে? আল্লাহকে চাবো। তো সে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দিলেন, নাম কি বলেন? নাম কি? মুহাম্মদ। বল না, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে লম্বা টুপিওয়ালারা খাটো টুপিওয়ালা দেখতে পারে না, খাটো টুপিওয়ালারা লম্বা টুপিওয়ালা দেখতে পায় না। কথা কন না কিসের জন্য? আচ্ছা কোন দেখি
এই খাটো টুপির সাথে কি লেখা থাকে লম্বা টুপির সাথে যে এই টুপি যারা পড়বে তাদের নামাজ হবে না? লেখা থাকে? অথবা এই টুপির সাথে লেখা আছে এই টুপি যারা পড়বে নামাজ হবে না? এখানে যত মানুষ এক একজনের মাথায় এক এক রকম টুপি, তাহলে আপনার এখানে নামাজ মোটে হচ্ছে না? হচ্ছে না? নামাজ হচ্ছে, নামাজে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের গুটি কয়েক হুজুরের ফতোয়ার কারণে আপনারা বিপদে পড়ে গেছেন। ঠিক না বেঠিক? আমরা টুপি নিয়ে মারামারি করছি, আর এই সুযোগে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা চিন্তা করে এই মুসলমান পাগল খেও নাই, কয় কে এরা টুপিলি মারামারি করবে আর এর ফাঁক দিয়ে ওর ইমান আমি ধ্বংস করে দিব। কথা কন্যা ঘিয়ের জন্য তাহলে এই টুপি আচ্ছা কম দেখি, বিড়ি খাওয়া সুন্নত না নফল? কিনা বললো হারাম? না 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 হারাম না। তাই বলে আবার ফতোয়া লিয়েন না আগামীকাল থেকে বাগা বিড়ি খাবো। বিড়ি খাবা আমাদের নবীজি খাই না তা আমরা খাবো না, এক কথা একদম ফ্রি শেষ। আমাদের নবীজি খাইনি তা আমরা কি খাবো না? তো এখন টুপি মাথায় দিয়ে বিড়ি খাওয়া যায়? আপনি এলাকার মানুষ যখন বিড়ি খান, আমি জানি সমস্যা নাই, বিড়ি যখন খান তখন টুপি খুলি খান না টুপি মাথায় দিয়ে খান? টুপি খুলি খান না? হ্যাঁ, কারণ কি? আমি এক জায়গায় গেলাম, এক বান্দা দেখি টুপি পরে বিড়ি খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিরে ভাই, অন্তত নবীর সুন্নতে টুপিটা খুলে বিড়ি খা, টুপিটা পরে কেন খাস? ও ডাক দেখে হুজুর আপনার সাথে বেশি ওয়াজ আমি জানি। কথা কন না কিসের জন্য? আলম কি জানো? এটা দুইটা ফতোয়া। আমরা যখন বিড়ি খাই দোয়া পড়ি খাই। আলো ভাই কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। আচ্ছা কম দেখি, এই ফতুয়া শোনার পর ও মারার জন্য আপনি কোন লাঠি খুঁজবেন? বাঁশ নাকি হলে মাদারের ডাল? মাদার ডালে মারবো না? তুই খা সমস্যা নাই, কিন্তু রাসূলুল্লাহ সুন্নতের সাথে বিয়াদবি করা যাবে? এই আসমানের মালিক কে? কথা কন না, আসমানের মালিক কে? জমিনের মালিক? কষ্ট হয় হোক, তারপর ওয়াজ করবো, কারণ সুবহানাল্লাহ। এখন মাথায় কাই ঠিক আছে ভাই মানলাম তুমি দোয়া পড়ি বিড়ি খাও, টুপি মাথায় দিয়ে কেন খাচ্ছ? টুপিটা খুলি খাও। ও ডাক দেখে হুজুর আপনি কন টুপির দাম বেশি না বিড়ির দাম বেশি? আমি কি হ্যাঁ টুপির দাম বেশি। তাহলে আপনার ফতোয়া আপনাকে জবাব দিলাম, টুপির দাম যদি বেশি হয় আর বিড়ির দাম যদি কম হয়, তাহলে আমি সেই দামি টুপি খুলি কিভাবে কম দাম বিড়ি খাই? কথা কন না কান সুবহানাল্লাহ, কান নাউজুবিল্লাহ। তাহলে এই টুপি হলো আমার নবীজির সুন্নাত। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন শোনো, তোমাদেরকে কোরআনে ঘোষণা করলাম, হিন্দুরা তাদের ঠাকুরকে তাদের ভগবানকে ভালোবাসতে চায়, খ্রিস্টানরা তাদের গডকে ভালোবাসতে চায়, ইহুদিরা তাদের রবকে ভালোবাসতে চায়, আর তোমরা মুসলমানরা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না। আমরা প্রশ্ন করলাম আল্লাহ তাহলে তোমাকে ভালোবাসতে হলে যদি না বাঁচি তাহলে তো আমরা জান্নাত পাবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, কবরে আযাব থেকে মুক্তি পাবো না। ও আল্লাহ তুমি তো বলেছো তোমাকে যে খুশি করবে তাকে তুমি জান্নাত দান করবা। আল্লাহ গো এক এক ধর্মের মানুষ এক একজনকে ভালোবাসে, আল্লাহ গো আমরা তোমাকে ভালো না বাসলে কাকে বাসবো? সুবহানাল্লাহ গণ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন শোনো, আমি আল্লাহকে তোমাদের ভালোবাসা লাগবে না জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহকে তোমাদের ভালোবাসা লাগবে না জাহান্নাম থেকে মুক্তির জন্য, বরং তোমরা মদিনাওয়ালা কাবা ঘরের পাশে যাকে জন্মগ্রহণ করাইছি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবা, তাহলে আমি আল্লাহ উল্টা তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। আমরা বললাম আল্লাহ ওই মানুষটা মদিনায় যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন তাকে ভালোবাসলে তুমি আমাকে ভালোবাসবা, এতটুকুই না আরো কিছু আছে? আল্লাহ পাক বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু এমন একটা নাম, তাকে তোমরা ভালোবাসবা, একটা ভালোবাসবা, আর হাদিয়া দেব আমি আল্লাহ তিনটা। কয়টা? এক নম্বর হাদিয়া হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর হাদিয়া আমি আল্লাহ নিজে ভালোবাসবো। দুই নম্বর হাদিয়া হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যা গুনাহ করেছো খাস দিলে তওবা করলে ওই মুহাম্মদের উসিলায় জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব।
মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিনে তোর কণ্ঠেরই গান এমন মধুর লাগে। কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসার কথা বলেছেন কে? আরো জোরে, জোর হলো না। যেটা যেটা বলে না গুটি মারি বলান, আপনার গুতা আল্লাহ বললে ও যদি জান্নাত যায় আল্লাহ আপনাকেও জান্নাত দান করে দিবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার কথা বলেছেন কে? হাত দিয়ে কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বলতেছেন শোনো, আদম নবীকে আমি যে পরিমাণ ভালোবেসেছি, মুসা নবীকে যে পরিমাণ ভালোবেসেছি, ইয়াহইয়া নবীকে যে পরিমাণ ভালোবেসেছি, জাকিরা নবীকে যে পরিমাণ ভালোবেসেছি, হারুন নবীকে যে পরিমাণ ভালোবেসেছি, ঈসা নবীকে যে পরিমাণ ভালোবেসেছি, সব নবীদের ভালোবাসা এক কাপে রাখবা আর মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা পুরা পৃথিবী পর্যন্ত করে দিবা। তারপরও ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নবীর জন্য শেষ হবে না। কন্যা সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ তুমি আমার নবীকে কি পরিমাণ ভালোবেসেছো? আল্লাহ বলল শোনো, আমি কোরআনের মধ্যে যত জায়গায় আমি নবীদের নাম ঘোষণা করেছি তাদের নাম ধরে ডেকেছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আমি যখন মূসাকে ডেকেছি মূসা কালিমুল্লাহ, আমি যখন জাকারিয়াকে ডেকেছি জাকারিয়া, আমি যখন ইয়াহইয়াকে ডেকেছি ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, প্রত্যেকটা নবীর নাম ধরে বলেছি। আর যখন তোমার কলিজার টুকরা, তোমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপার যখন আমি আল্লাহর সামনে আসে তখন তার নাম ধরি নাই, যেন না বিয়াদবি হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বললাম আল্লাহ তুমি আমার নবীকে কি বলে ডাক দিয়েছো? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দেয়, আমি আমার নবীকে যখন সম্বোধন করেছি তখন বলেছি ইয়া আইয়ুহান নবী, হে আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কোরআনের মধ্যে আরবি বাক্যে একটা শব্দ সবচাইতে সম্মানিত কাউকে করতে হলে কা শব্দ উচ্চারণ করতে হয়। কি শব্দ ভাই? কা। কি শব্দ ভাই বলেন? কা। কা শব্দ দ্বারা সবসময় আরবি বাক্যের মধ্যে সবচেয়ে দামি কোনো মানুষকে সম্বোধন করলে কা শব্দ দ্বারা ব্যবহার করা হয়। কুরআন শরীফের A to Z আল্লাহ পাক যত জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আসে আল্লাহ পাক সর্বোচ্চ হরফ এই কা শব্দ নবীর শানে ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা পড়েছেন সূরা কাউসার। সূরা কি? কাউসার। কি? ইন্না আর কন্যা কা, ইন্না আতাইনা কা, আতাইনা কা। আচ্ছা, এরপরে আল্লাহ কোথায়? ওয়ামা আরসালনা কা। এরপরে কোথায়? ফাওয়াল্লি ওয়াজহা কা। কতক্ষণ না কিসের জন্য? আপনাকে কা কা মারবেন, ঠিক আছে? আমি দিদি টানবো। সুবহানাল্লাহ খন। আচ্ছা, আপনারও ওয়াজ করাবো, দরকার টাকা অর্ধেক আপনি দিয়ে যাবো। সুবহানাল্লাহ খন কিসের জন্য? আরো জহিবা সুবহানাল্লাহ ঠিকই বলবে, কাও সুবহানাল্লাহ। এরপরে কোথায়? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজি কা। এরপরে আল্লাহ পাক আরো বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা ওয়া রাব্বু মা ওয়াদ্দাআক ইয়া আইয়ুহাদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদ কা ওয়াজাদাকা দাল্লান ফাআওয়া। এতটুকুই না, এরপর আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাশরাহ লাকা সদরকা ওয়া ওয়াদানাকা উজরাকা। সব কার শানে? মুহাম্মদ। কার নাম বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। আলাম নাশরাহ লাকা সদরকা ওয়া ওয়াদানাকা উজরাকা আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক আমার নবীকে কা শব্দ দ্বারা ব্যবহার করেছেন। এখন অন্যান্য মানুষ জিজ্ঞেস করলো কি ব্যাপার আল্লাহ, আপনি সব নবীদের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এত সম্মান কেন দান করলেন? কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ জবাব দিয়েছে শোনো, মক্কার জমিন বাইতুল্লাহ কাবা ঘর 500 বছর ঈসা নবী চলে যাওয়ার পর মানুষ আপন ভাই ভাইকে হত্যা করত, স্বামী স্ত্রীকে হত্যা করত, জ্যান্ত মেয়েকে হত্যা করে ফেলতো। ওই সময় মানুষ কাবা ঘরের ভিতরে 313টা মূর্তি রেখেছিল। আমাকে আল্লাহ বলার একটা মানুষও ছিল না। সবাই কাফের আর কাফের, কাফের আর কাফের। ওই কঠিন মুহূর্তে
আমার যেই ব্যক্তি নাম নিয়েছিল তার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার নবীকে বললাম, হে মুহাম্মদ, যাও বাইতুল্লাহর মূর্তি ফেলে দাও। আচ্ছা কান দেখি ভেড়ামারা যে মন্দির আছে, আমি যদি আপনাদেরকে বলি আগামীকাল মন্দিরে যাই, মন্দিরের মূর্তি সব বাইকের ফেলবেন আর বুক ফেলে বলবেন এ ধর্ম বাতিল, মূর্তি মাটির মূর্তি করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কি আছেন দেশে যাবেন দেখি হাত থাক আর বুকের পাটা, হ্যাঁ মায়ের একটা মাটি করবে না, কথা কন না কি জন্য এই মাল যদি খালি যায় ভেড়া মারা মন্দিরে যাইতে বলে এই গরুর পূজা ভাত দাও, সব মাইনাস করো, এখন আল্লাহর বিধান চলবে, কারণ আল্লাহ সত্য, মায়ের কি একটা মাটি পড়বে, ও কি জিন্দা ফিরে আসবে না মৃত্যু ফিরে আসবে, এত সহজ। অথচ এই বিপদ কাজটাই করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছে শোনো, 313টা মূর্তি কেউ বের করতে চায় না, মুহাম্মদের পাশে কেউ নাই, একা আমার পয়গম্বর ডান পাশে যায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই বলছে তখন তাইফের ময়দানে পাথর দিয়ে আঘাত করছে। এরপরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বামে গিয়েছে বলছে উহুদে মার খেয়েছে, খন্দকে মার খেয়েছে, সব মার খাওয়ার পর কেউ যখন হয় নাই, আমার নবীর গাল ভেঙে গেছে, থুতনি ভেঙে গেছে, পিঠ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, তারপর আমার বন্ধু মুহাম্মদ পিছপা হয় নাই, 300 না কয়েকদিনের ব্যবধানে আমার বন্ধু শেষ পর্যন্ত বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া, ডানে কেউ নাই বামে কেউ নাই, কেউ নবীর সঙ্গী হয় না, কে আমার সাথে বলবে আমার রব আল্লাহ, কেউ দাঁড়ায় না। আল্লাহ ডাক দেয় এই কঠিন মুহূর্তে আমার বন্ধু মুহাম্মদ পাশে যখন কেউ নাই, তখন একা একা কাবাঘর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বলেছে আল্লাহু আকবার। আমার বন্ধু কাবাঘরের সামনে দাঁড়াইয়া বলছে আল্লাহু আকবার, বলে রুকুতে গেছে সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সিজদায় যখন গেছে তখন আবু জেহেল বিশাল উটির ভুঁড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথার উপরে উঠায় দিয়েছে। আল্লাহ নবী মাথা উঠাতে পারে না, চোখ দিয়ে পানি বের হয়, কে যেন খবর দেয়, ও ফাতেমা তোমার বাপের কি অবস্থা জানো? কয় কি হয়েছে? তোমার আব্বা জান একা একা বাইতুল্লাহর মালিকের দিন প্রচার করার জন্য কেউ যখন তার পাশে নাই, একা একাই সাহস করে কাবা ঘরের সামনে রবের পায়ের নিচে সিজদায় পড়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে গাই ভালো কথা, সিজদা দিয়েছে, সমস্যা কোথায়? কয় সমস্যা হলো তোমার আব্বার এত সাহস, কাবা ঘরে সিজদা দেওয়ার কারণে আবু জেহেল উটের ভুঁড়ি তোমার আব্বার মাথার উপরে ফেলায় রাখছে, তোমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ নিঃশ্বাস নিতে পারে না, মনে হয় এতক্ষণ মারা পড়ছে, যাও তাড়াতাড়ি যাও বাপটারে বাঁচাও। সঙ্গে সঙ্গে ফাতেমা বাড়ির থেকে দৌড় দিয়ে চলে আসছে, আসার পরে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা ঘরের সামনে দাঁড়াইয়া সিজদায় পড়ে মালিকের দরবারে বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ফাতেমা সঙ্গে সঙ্গে ভুঁড়ি ফেলাই দিল, নিজ রুমাল দ্বারা পচা ভুঁড়ির গোবর আল্লাহ নবীর মাথা থেকে মুছে দিল, মুখটা মুছে দিল, বুকটা মুছে দিয়ে বাবাকে কোলে জড়ায় ধরলো। মা ফাতেমা চোখের পানি ফেলায় আর ডাক দিয়ে কেউ আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করা কি দরকার? সিজদা দিলেন, মাথার উপরে এত ভুঁড়ি দিল, আপনি তো মারাই যেতে পারতেন, এত কষ্ট করার কি দরকার? রয়ে সই করেন। আমি এমন একটা কথা বলবো, দেখবো রাসূলের আশিক যদি কেউ থেকে থাকেন, কবরে যদি নবীর সাক্ষাৎ কেউ পেতে থাকেন, সে জোরে সুবহানাল্লাহ বলবেন। নবীজি কি উত্তর দিয়েছিল? মা ফাতেমা ডাক দিয়ে আব্বা জান কি দরকার কাবা ঘরের সামনে পড়িয়া মাথার উপরে ভুঁড়ি চাপানিয়া আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছেন, আর ভুঁড়ি পচা ভুঁড়ি আপনার মাথার উপরে, একটু রয়ে করেন, আপনার কি কষ্ট হচ্ছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে গায় একবার সিজদা দিছি, ভুঁড়ি আমার মাথায় একবার উঠেছে, এরকম একবার নয়, হাজার হাজার বার আল্লাহ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য সিজদা দিব, হাজারবার আবু জেহেল আমার মাথার উপরে ভুঁড়ি চাপাবে, তাতে আমার কোনো কষ্ট নাই, এর বিনিময়ে যদি আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেয়। আর জোরে কর না সুবহানাল্লাহ। আদর কো অরিয়া মানুষ আল্লাহ বানায়া,
কেমনে দিবা জাহান নামে ফেলিয়া বান্দা যখন জাহান নামে জ্বলিবে তুমি আল্লাহ মাবুদ হইয়া কেমনে সহ্য করিবে কোন সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে কি বুঝলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান বৃদ্ধি করছেন কে? আচ্ছা আল্লাহর নবী যখন আল্লাহকে আল্লাহ তাআলা যখন আমার নবীকে সম্মান দিলেন, সম্মান স্থানে পৌঁছাইলেন, এবার আপনারা এখন আমার নবীর পক্ষ থেকে আল্লাহকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আমার নবী এবার ওই দামি শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা আদায় করলেন। আচ্ছা আপনারা এখন আপনারাই বলে দিচ্ছি, আপনার মুখস্থ আছে, আমরা আল্লাহু আকবার দেওয়ার পর নামাজে শুরুতে সানা পড়ি সুবহানা, কথা কন না, সুবহানা কাল্লা, সুবহানা কাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস, এই কথা কয় না, ওয়া তাআলা জাদ্দু কা, এতটুকুই না। আমরা যখন বেতের নামাজে দাঁড়াই তখন দোয়ায়ে কুনুত পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসা। এতটুকুই না, সূরা ফাতিহা আমরা যখন পড়ি তখন নবী আল্লাহর শান গাইলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস, সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা, গরম দাদা ঠান্ডা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হয়? মাহফিল চলবে না থাকবে? আজকের 1 ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? 1 ঘন্টার 1 মিনিট বেশি দিব না। আজকের মাহফিল কতক্ষণ? কতক্ষণ? আসমানের মালিককে, জমিনের মালিককে। এই যে যারা নিয়াত করলেন হুজুর সারা রাত দেখেন বসে থাকবো কোরআনের বাগানে, আমি তো জানি আপনি সারা থাকবেন না, তারপরও নিয়াত করেছে, নিয়াত করার সঙ্গে সঙ্গে সারা রাত কোরআন শরীফ শোনার এবং আমল করার সওয়াব প্রত্যেকের আমল আল্লাহ পাক দান করে দিয়েছেন। নবীজি বলেছেন কেউ নিয়াত করলো আমি আগামী বছর হজে যাব, কোথায় হজে যাব, কিন্তু এই বছর সে মারা গেল। নবীজি ডাক দিয়ে কয়, নিয়াত যেহেতু করেছো হজ করতে গেলে তোমার 10 লক্ষ টাকা লাগবে অথবা 5 লাখ, কিন্তু নিয়াতের কারণে তোমার কবরে আল্লাহ পাক পরিপূর্ণ একটা হজের সওয়াব পৌঁছায় দিবে। আপনি এশার নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এই উঠে গেলি না না উঠে যাবে না, এই ওয়াজ উঠে যাবে না, ধরো ধরো একটা যদি না উঠে কারণ সুবহানাল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করবে এবং ইনশাআল্লাহ কোনো উঠাউঠি নাই, এটা স্টেজ গান না, এটা কোরআনের বাগান। সুবহানাল্লাহ কোন নবী যদি খেয়াল করেন, সময় অল্প, আমি সংক্ষেপে সব মেরে যাচ্ছি, কারণ ওয়াজ না করলে আগামী বছর কি দাওয়াত পাবো নাকি? এটা ওয়াজ করতে দিন আমাকে একটু, কারণ আমার মুখ দিয়ে যা বের হচ্ছে কার কথা? কার কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ কোন। এই যে মানুষ যারা গান গায়, গান গায় না, গানের স্টেজে লোক থাকে বেশি। মমতা যদি এখানে আসতো আর যদি একটা টান দিত, লোক স্টেজে বেশি হইতো না কম হইতো? হ্যাঁ, কি গান, বাড়ির সামনে দিয়া যায়, বুকটা ফাঁকি যায়, কতক্ষণ না কিসের জন্য? কি গান, একটা ধরন আছে। আর যারা আমাদের দেশে উর্দু গান, হিন্দি গান যারা দেয়, গানের সাথে বাজনা বেশি না? কি গান গায়, ও ও বু বু ও ও। আচ্ছা এই গানের প্রত্যেকটা ও মনে 10 টাকা সওয়াব হয় নাকি? কি হয় ভাই? গুনাহ হয় না? মশা পর্যন্ত আফসোস করে, আহারে তুই এত সুন্দর গান গাস, তুই একটা নায়িকা ঢাকার থেকে 20,000 50,000 টাকা দিয়ে মমতা দেখে লিয়ে আসিস, আর নাইদুজ দেখে লিয়ে আসিস, ফাঁকি মারা ধান্দায় আসো তোরা। ওই মমতা দেখে লিয়ে আসিস, 10 লাখ টাকা দিয়ে খরচ করে নিয়ে আসিস, অথচ ওর গান শুনি একটা সওয়াব হয়? কেউ তালি দেয়? সেবি গান হচ্ছে রে আজকে, একদম কি করে? কিন্তু মশা চিন্তা করে দেখ, আমার গান শুনি মানুষ আমাকে ভাবা দেয়, এ কিরকম মশা হয়? তাই মানুষ যখন ঘুমায়, ঘুমের ঝুঁকে যখন আমি মশা কানের কাছে যাই, গুম গুম করে গান গায়, আমার গান শুনি আল্লাহর এই বান্দা সলিমউদ্দিন খুশি ওই শুয়াতে বসি পড়ে, কথা কন না কিসের জন্যে? বসি পড়ার পর তখন আমার গান শুনি এত মজা পায়, আনন্দ ঠেলে তখন তালি মারে, কথা কন থাকে, তাই না ভাই?
হ্যাঁ, তো গান শুনে মশা পর্যন্ত আফসোস করে, আর কোরআন শুনে স্বয়ং আল্লাহ খুশি হয়। গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম কি বলেন? শোন ভাই, এক মিনিট পরে, এক মিনিট একটা কাহিনী করবো তো, এরপরে 1 মিনিট পরে। আমার নবীর নাম কি? নাম চিন্তা করে দেখলাম যে কায়দা কম্পিউটারে ভুল আসছে, কখন লয়কার দন্ত না লাগি যাবে, ইজ্জত কি আর থাকবে? কতক্ষণ না খেয়েছেন ভাই, তাহলে নামও রাখতে হবে কি ভালো নাম। ওই শুনছিলাম যে কোন এক বান্দার 3টা ছেলে আছে। কয়টা ছেলে? কতক্ষণ না, কয়টা ছেলে? একটার নাম হলো পসা। কি নাম? পসা মোল্লাকে আছে নাকি? আমার দার ওইদিক যাও না, এমনি বলছি। একজন নাম কি? পসা মাসের নাম হয় না, হয়তো ভাই পসা। আরেকটা ছেলের নাম যে বাসি। কি নাম? কি রাখছে ভাই? বাসি। আর আরেকটা ছেলের নাম হচ্ছে মুইত্তা। কি নাম? মুইত্তা। এখন বাড়িতে অনেক মেহমান আসে না, তো ওই বাড়ি এক লোক গেছে সৌদি আরব, যাওয়ার সময় অনেক মানুষ টাকা ঋণ ধার করে যায়, 10,000 টাকা নিয়ে গেছে। তো এখন ও যখন বিদেশ থেকে প্রতিবেশী আরেকজন আসছে, তো তাকে 10,000 টাকা দিছে। এই টাকাটা আমার আব্দুর রহমানের কাছে ধার নিয়ে আসছিলাম, ও টাকাটা তুমি দিয়ে আসো। আচ্ছা কম দেখি, কারুর বাড়ির যদি কেউ 10,000 টাকা নিয়ে আসে, তাকে মেহমানদারি করার দরকার আছে না নাই? আটু চলে কন। এখন মেহমানদারি করার জন্য আসছে, আল্লাহর বান্দা বসে আছে। তো এখন ছেলে তো তার 3টা, মেয়ে তো আর নাই। তো এখন ও প্রথম ছেলের নাম কি জন্য রাখলাম? পসা। তো এখন ওই বাপ ওর প্রথম ছেলে ডাক দিছে, এ পসা ভাতান। কিয়ান? এখন ওই লোক চিন্তা ঘিরে পসা ভাত পুরি। তখন ওটা ভাই আমার গ্যাস টাইম খাবো না ভাই, চলো ভাই, ওইটা গেলেন চলে গেল ভাই। না না না, ওয়েট করেন, দাঁড়ান একটু বসে যান, আপনি আসেন তো কষ্ট করে খাবার না দিলে হয়। এখন দ্বিতীয় ছেলের নাম কি? বাসি। কি নাম? বাসি। যখন বলছে পচা ভাত আন, তখন তো গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে। এখন দ্বিতীয় ছেলের ডাক দিছে, এ বাসি ডাল আন। কি আন? ডালি। পচা ভাত, বাসি ডাল। আর তৃতীয় ছেলের নাম কি? মুইত্তা। এ মুইত্তা পানি এনো, খাবার তো খেয়েছি তোর। কয়টা আমায় আর খাবো না। আচ্ছা কম দেখি, ওর নামের কারণে ওই ব্যক্তি কি আর খানা খেতে পাইলো? যদি নাম ভালো হয়তো, মোহাম্মদ, আব্দুর রহমান, আব্দুর রহিম, তাহলে তার নামের উসিলে আল্লাহ পাক জান্নাত দান করতো, ওই ব্যক্তি খেতে পারতো। কারণ সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কারণ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের সভাপতি শোভন ভাই, তার আব্বার নাম অমুক, তার দাদার নাম অমুক, 3টা বললো, 4টা বেলা বুলার ক্ষমতা নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন কে? আরো জোরে। আপনার কি ওয়াজ ভালো লাগছে না? হ্যাঁ, কার কার ভালো লাগছে দেখি, ভালো লাগছে কার কার? অনেক কথা কতক্ষণ নাকি আমার সাথে আপনার জোরে ভোল্টেজ থাকবে 100। কারণ আমরা মুসলমান, ঝিমে যাওয়ার মানুষ তো। বলবো শুনবেন? তাহলে আমি একটা নিঃশ্বাসের নাম বলে যখন হাফ লাগিয়ে যাব, ওই সময় আপনার আল্লাহু আকবার ধ্বনি দিতে পারবেন তো? জনাবে হযরত আদম কা বেটা শীশ, जनाब हजरत आदम का बेटा शीश, शीश का बेटा यानस, यानस का बेटा कैनन, कैनन का बेटा मिलान, मिलान का बेटा बियाराज, बियाराज का बेटा इदरीस, इदरीस का बेटा मुतफस्सी, मुतफस्सी का बेटा लमक, मिकनाम, नाकुम, नाम का बेटा नूह, नूह का बेटा साले, साले का बेटा बेराबिर का बेटा दारूद, दारूद का बेटा नाखुर, नाखुर का बेटा आज़ोर, आज़ोर का बेटा इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह का बेटा इस्माइल जबीहुल्लाह, इस्माइल जबीहुल्लाह का बेटा, इस्माइल जबीहुल्लाह का बेटा हजर, इस्माइल जबीहुल्लाह का बेटा किदार, किदार का बेटा हमाम, हमाम का बेटा हामुल, हामुल का बेटा साबित, साबित का बेटा किलमन, किलमन का बेटा अलीलियास, अलीलियास का बेटा औडोर का बेटा कब्बा, कब्बा का बेटा मुर्रा, मुर्रा का बेटा कीलब, कीलब का बेटा कुसाई, कुसाई का बेटा अब्दे मन्नाब, अब्दे मन्नाब का बेटा हाशिम, हाशिम का बेटा अब्दुल मुत्तालिब, अब्दुल मुत्तालिब का बेटा अब्दुल्लाह, अब्दुल्लाह का बेटा तुम्हार नबी আমার নবী, সারা জানের নবী, সবাই প্রাণ খুলে সর্বোচ্চ দিয়ে বলেন মুহাম্মাদুর। আমি কোরআনের সুর
মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। কান সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে চান তো সবাই? আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুক, বলেন আমিন। মুহাম্মদ আমার কলিজার টুকরা নবী, ভ্যান চালক ভালোবাসলে আল্লাহ তারও সম্মান বৃদ্ধি করে দিবেন, রিক্সা চালক ভালোবাসলে তারও সম্মান বৃদ্ধি করে দিবেন, ধনী ব্যক্তি ভালোবাসলে তারও সম্মান বৃদ্ধি করে দিবেন। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারাটা স্বপ্ন যুগে যে দেখবে তার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন। এক আল্লাহর বান্দা শুনতে পেয়েছেন নবীজি মদিনায় শুয়ে আছেন, নবীজির কবরের পাশে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ খান। পৃথিবীর ভিতরে বেলতলা গোরস্থান, সাতগ্রাম গোরস্থান, চণ্ডীপুর গোরস্থান, ভেড়ামারা গোরস্থান, বামুনপাড়া গোরস্থান, নরসিংদী গোরস্থান, সুনামগঞ্জ গোরস্থান, প্রত্যেকটা গোরস্থানের সামনে মানুষের নাম। আর রাসূলুল্লাহর রওজার পাশে যেই গোরস্থান আছে ওই গোরস্থানের সাথে আল্লাহ পাক জান্নাত নামক শব্দটা লিখে দিয়েছেন। ওই গোরস্থানের নাম জান্নাতুল বাকি। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন এই জান্নাত থেকে আমার কয়েকশো সাহাবী বিনা হিসেবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করায় দিবেন। এই ওয়াজ শুনে ইমাম মালিক লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। ইমাম মালিক শেষ বয়সে চিন্তা করলো, আল্লাহ গো তুমি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর মদিনায় মৃত্যু দান করিও। সবাই বলেন আমিন। ইমাম মালিক মদিনা দিকে রওনা হলো, লক্ষ লক্ষ মুরিদ তার পিছনে আছে। খেয়াল করেন নবীর ভালোবাসা আরে ভাই। ইমাম মালিক গরিব মানুষ, গরিবের সন্তান, বাবা কাজ করে মাঠে ঘাটে, কিন্তু হাদিস পড়ার কারণে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন। আল্লাহ পাক পুরা জাতির ইমাম আল্লাহ ওই মানুষটাকে বানায় দিয়েছেন। আমরা এই বেলতলায় অনেক রিক্সা চালক, ভ্যান চালকের সন্তান মাদ্রাসায় ভর্তি করেছে, কোরআনের হাফেজ হয়েছে, এত সম্মান আল্লাহ পাক দান করেছেন। এমপির ছেলে থাকে, কোরআনের হাফেজ না, জেনারেল পড়ে, অথচ ইমামতি স্থানে এমপির ছেলেকে মাইনাস করে রিক্সা চালকের সন্তান কোরআনের হাফেজকে আগায় দেয়। ইমাম মালিক রওনা হলো মদিনার পথে। যাওয়ার পর যখন মদিনার এরিয়ায় ঢুকবেন, ইমাম মালিক ঘোড়া থেকে নিচে নামলেন। মুরিদরা জিজ্ঞাসা করলো, কি ইমাম মালিক ঘোড়া থেকে নিচে নামেন কেন? ইমাম মালিক ডাক দিয়ে কয়, আমি যদি ঘোড়ার উপরে উঠি আর ঘোড়ার ধুলা যদি উড়ে, আর এই মদিনার বাতাস এই ঘোড়ার ধুলা যদি ধাওয়া করে আমার রাসূলুল্লাহর রওজায় যায় পড়ে, আমি কিয়ামতের দিন রবের দরবারে মুখ দেখাতে পারবো না। এই জন্য ঘোড়া থেকে নেমে আমি জমিনে হাঁটা শুরু করেছি রাসূলের মহব্বতে। এরপর ইমাম মালিক পায়ের জুতা খুলে ফেললেন। মুরিদ ডাক দিয়ে কয়, কি ব্যাপার, পায়ের জুতা খুললা কেন? ডাক দিয়ে কয়, শুনেছি আমার নবীর নাকি বিল্ডিং বাড়ি ছিল না, কোন সময় এক সপ্তাহ না খেয়ে দিন পার করছে। আমার নবী কোন জায়গায় মাটির উপরে শুয়েছে, আর আমি স্যান্ডেল পাই দিব যদি মদিনায় হাঁটি, তাহলে আমার নবীর এমন হতে পারে যেই জায়গায় নবীজির ঠোঁট ছিল, যেই জায়গায় নবীজির হাত ছিল, ওই জায়গায় আমি মালিক জুতা পরে পা দিব, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য রাসূলের মহব্বতে যতদিন থাকবো খালি পায়ে মদিনায় ঘোরাফেরা করব। ইমাম মালিক মদিনায় থাকা শুরু করলেন। বাথরুমের বেগ আসলে মদিনার এরিয়া থেকে বাইরে বের হয়ে যাইতেন। মহব্বত কার? নবীজির। কার কার বলেন? নবীজির। বাথরুম আসলে মদিনার এরিয়ার বাইরে চলে যাইতেন। আমি গত মাসের আগের মাস আমি মদিনায়, আল্লাহ আমাকে নিয়েছেন
আমি মদিনায় ঘোরাফেরা করছি আর ইমাম মালিকের কবর ঘুরে বেড়াচ্ছি, কই ইমাম মালিকের কবর? আল্লাহ পাক এমন দোয়া কবুল করলেন, ইমাম মালিকের মৃত্যু হয়ে গেল মদিনাতেই। সুবহানাল্লাহ। আর ওই জায়গাকার সরকার যেহেতু দামি ইমাম, ইমাম মালিককে ওই জান্নাতুল বাকিতে শুয়ায় দিল। ইমাম মালিক মৃত্যুর আগে জানায় গেছেন, নবীজির মহাব্বত আমি দেখার কারণে উঠ থেকে নিচে নামলাম, খালি পায়ে চলাফেরা করলাম। আমার এই মহাব্বতের কারণে স্বপ্ন যোগে একবার নয়, দুইবার নয়, 1000 বার মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা দেখার তৌফিক আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। একদিনে রাতের ঘটনা, আমি শুয়ে আছি দরুদ পড়তে পড়তে, ঘুমের মধ্যে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দেয়, কে? ইমাম মালিক ঘুম থেকে উঠে, তুমি সব মানুষদেরকে সুসংবাদ দিবা, কারোর অন্তরের মধ্যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা থাকে তাহলে টাকার মদিনায় আসা লাগবে না। মুহাম্মদের ভালোবাসা যার থাকবে প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ পাক মদিনা বানায় দিবেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার কাছে যেতে মনে চাই? দেখি কার কাছে মনে চাই? মনে চাই তো? মসজিদে মনে চাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে মদিনার বাদশাহ, সালাম আমি করব গিয়ে মদিনার বাদশাহ। তোরা কে কে যাবি মদিনায়, সালাম দিও রসুলের রওজায়। কান সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করেছেন কে? আদম নবী, সিরিয়ার নবী, মূসা নবী, মিশরের নবী, ইব্রাহিম নবী, মিশরের নবী, ঈসা নবী, মিশরের নবী, এক একটা এলাকার নবী। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা পৃথিবীর জন্য নবী। জোরে কর না। আমার নবী বাংলাদেশের নবী, আমার নবী বেলতলার নবী, আমার নবী কানাডার নবী, আমার নবী আমেরিকার নবী, আমার নবী সুইজারল্যান্ডের নবী, আমার নবী পাকিস্তানের নবী, আমার নবী আফগানিস্তানের নবী, আমার নবী ইন্ডিয়ার নবী, আমার নবী লন্ডনের নবী, আমার নবী মালয়েশিয়ার নবী, আমার নবী সারা পৃথিবীর নবী। শুধু এতটুকুই না, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা মানুষের আল্লাহ, আর আমার নবী মানুষের নবী। আমি এত জোরে সুবহানাল্লাহ বললে দোয়া করে দেবেন, কিন্তু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে গায়, আমি আল্লাহ জান্নাতের আল্লাহ, আমার নবী জান্নাতের নবী। আমি আল্লাহ জাহান্নামের আল্লাহ, আমার নবী মুহাম্মদ জাহান্নামের নবী। আমি আল্লাহ প্রথম আসমানের আল্লাহ, দ্বিতীয় আসমানের আল্লাহ, তৃতীয় আসমানের আল্লাহ, জান্নাতের আল্লাহ, জাহান্নামের আল্লাহ, আরশের আল্লাহ, লৌহর আল্লাহ, কুরসির আল্লাহ, কুরআনের আল্লাহ, তাওরাতের আল্লাহ, জবুরের আল্লাহ, রিকশা চালকের আল্লাহ, ভ্যান চালকের আল্লাহ, কারেন্টের আল্লাহ, বিমানের আল্লাহ। আমি আল্লাহ সব কিছুর আল্লাহ, আর আমার নবী সব কিছুর নবী। আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদমকে বানায়া জান্নাতের মধ্যে ঢুকাই দিলেন। জান্নাতে ঢুকার পর আল্লাহ পাক আদম নবীর পাশে হাওয়াকে বানাইলেন। ঘুম থেকে আদম নবী উঠে বাম পাশে তাকায় দেখে সুন্দর রমণী বসে আছে, খপ্পে ধরতে যাচ্ছে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, ধরা যাবে না। কয় কেন? কারণ তোমাদের এখনো বিয়ে হয় নাই। কথা কন না, কিসের জন্যে? কি হয় নাই? বিয়ে হয় নাই। তাহলে কি বুঝলাম? বিয়ে ছাড়া ধরা ধরি হালাল না হারাম? কিরা কিরা ধরাধরি করেছি দেখি বিয়ের আগে? হ্যাঁ, কিরা কিরা? বিয়ের আগে ধরাধরি করা হালাল না হারাম? আমাদের সময় ধরাধরি হয় কি হয় না? ধরাধরি আরো কত কিছু হয় আল্লাহ পাকি ভালো জানে। কথা কন না, কিসের জন্যে? বাবা তো ধরতে গেলেন, আল্লাহ তা বললেন না, ধরা যাবে না। কি করা যায়? বিয়ে করতে হবে।
কয় বিয়ে কে পড়াবে? আমি আল্লাহ নিজেই পড়াই দিব। সুবহানাল্লাহ খান কয় ঠিক আছে আল্লাহ পড়াও। আল্লাহ ডাক দিয়ে কয় শুধু বিয়ে পড়লে হবে না, মোহরও দেয়া লাগবে। কয় মোহর কোথা পাবো? কয় মোহর দিয়াই লাগবে। আল্লাহ ডাক দিয়ে কয় মোহর দেয়া লাগবে না, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, ওটাই মোহর হিসেবে আমি আল্লাহ চালাই নিব। বাবা আদম নবীর উপরে দরুদ শরীফ পড়লেন, বিয়ে হয়ে গেল। আদম নবীর সামনে খাবার দেয়া হলো, কিন্তু খাবারের প্লেটের মধ্যে দেখে ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ। সরে কর না। এরপরে আদম জান্নাতি পোশাক দেয়া হলো, দেখে জান্নাতি পোশাকের ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ। আদমের মাথা নষ্ট। আল্লাহ আমাকে তৈরি করার আগে এ জান্নাতে কাউকে কি বানাইছো? কয় কে? কয় আমাকে ঢুকার পর আমার নাম নাই, আমার বোন নামও নাই, কিন্তু তোমার নামের পাশে খালি একজনের নাম দেখি, এই লোকটা কিডা? সুবহানাল্লাহ খান। আল্লাহ ডাক দেয় কয় কোন কোন জায়গায় দেখছো? আদম ডাক দেয় কি আল্লাহ তুমি যখন আমাকে বানাইলা আরশের সামনে দাঁড় করাইলা, আরশকে দেখতে বললা, দেখলাম আরশের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ ডাক দেখে আর কোথায় দেখছো? কয় তুমি যে ফেরেশতাদেরকে বললা আদমকে জান্নাতে ঢোকাও, প্রত্যেকটা ফেরেশতার কপালে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ ডাক দিকার কোথায় দেখছো? কয় যখন জান্নাতে ঢুকবো জান্নাতের ফটকের উপরে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ ডাক দিকার কোথায় দেখছো? কয় জান্নাতের মধ্যে ঢুকলাম, প্রত্যেকটা জান্নাতের গাছের পাতার মধ্যে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিকার কোথায় দেখছো? কয় যেই ফল খেতে দেয় ওই ফলের ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিকার কোথায় দেখছো? কয় যেই সমস্ত ফেরেশতা জান্নাতে ঘোরাঘুরি করে তাদেরও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে গায় পরিচয় কি জানতে চাও? কয় হ্যাঁ। কয় পরিচয় শোনো, ওই মানুষটাকে না বানাইলে তোমাকেও বানাইতাম না। ঘরে কর না সুবহানাল্লাহ। কয় তাই? কয় শোনো, ওই মানুষটাকে না বানাইলে তোমাকে বানাইতাম না। ওই মানুষটার সম্মান আমি আল্লাহ এত পরিমাণ দিয়েছি, শুধু এই আসমানে তার নাম হবে না, বরং নামাজ যখন আজান হবে তখনও আমার নামের পাশাপাশি তার নামটা থাকবে। কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না, কতক্ষণ না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকুই না, যখন তারা নামাজ পড়বে, নামাজের মধ্যে যখন রুকু দিবে, সিজদা দিবে, সূরা ফাতিহা পড়বে, সূরা পড়বে, তাতেও কোনো বাধা নাই। কিন্তু যখন লাস্টে বেলায় আর দোয়া মাসুরার পর যদি দরুদ শরীফ ওই আমার নবীর উপরে না পড়ে, তার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু এতটুকুই না, আমার নাম কোরআনে থাকবে ওয়ামা, আর আমার নবীর নাম থাকবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন যেমন আমার নবীর নামের সাথে থাকবে, আমার নামও থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত বর্ণনা করলেন। কয় ইজ্জত বর্ণনা করতেই থাকছেন। জান্নাত যেখানে আমার নবী সেখানে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যারাই মানবা তাদেরকে বরকত দান করে দেবেন কে? আট্টু জোরে বলেন। এটা আল্লাহ কোরআনে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে শোনো মুহাম্মদ, ওই মানুষটা রাস্তা দিয়ে গেলে 1 মাস পর্যন্ত রাস্তা দিয়ে জান্নাতের ঘ্রাণ বের হয়। জোরে কর না। মুহাম্মদ কোন ছোট্ট একটা বাচ্চা নবীর কাছে দোয়া নিতে আসলে আল্লাহ নবী হাত দিয়ে ওই বাচ্চার মাথা বুলায় দিলে ওই বাচ্চা দিদিকে যাইতো, বাচ্চার মাথা দিয়ে জান্নাতের খুশবু বের হতো। আল্লাহ নবী এমন নবী, একদিন বয়ান করতেছেন, একজন সাহাবা উঠে আর বসে। জিজ্ঞাসা করা হলো তুমি উঠো আর বসো কেন? সাহাবী ডাক দিয়ে কয় আমি আসমানেরও কুদরত দেখি, জমিনেরও কুদরত দেখি। বান্দা ডাক দিয়ে কয়
আসমানের কুদরত কি দেখো, জমিনের কুদরত কি দেখো। বান্দার ডাক দিয়ে কাই আমি আসমানে পূর্ণিমার চাঁদ দেখি, আর জমিনে মোহাম্মদ রাসূলুল্লাহর চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদ দেখতে পাই। আর জোরে কর না সুবহানাল্লাহ। মানো ডাক দিয়ে কাই আসমানের পূর্ণিমার চাঁদ কেমন দেখছো, আর জমিনে মোহাম্মদ রাসূলুল্লাহর পূর্ণিমার চাঁদ তুমি কেমন দেখছো। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আল্লাহর কসম একবার দুইবার তিনবার আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে জায়গায় জায়গায় দাগ দেখা যায়, আর জমিনে মোহাম্মদ রাসূলুল্লাহর চেহারার মধ্যে এক কিঞ্চিত পরিমাণও কোনো দাগ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে। আল্লাহ প্রাণ খুলে সবাই একটু জোরে বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তাহলে সেই নবীজি আমাদেরকে জিকির শিখাই দিয়েছেন। জিকির করতে হবে কার? নাকি কোনো পীরের? কথা কর না কেন? এদিকে এরকম কাজ নাকি যে আল্লাহ আকবার দিয়ে পীরের নাম নিয়ে জিকির করে? এখন তো জিকিরও ভ্যারাইটিস। নবীজি বলেছে জিকির করবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই না জিকির? নবীজি বলেছেন যারা এই জিকির জপতে জপতে কবরে যাবে ওই জবানটা তার হবে না, জবানটা আল্লাহর হয়ে যাবে। কিন্তু আমাদের বর্তমান সমাজে ওই জিকির করার আর কায়দা আছে, হরেক রকম জিকির। কেউ বলতেছেন বসেন বসেন বৈশা যান, কতক্ষণ না কেন হাই জালালে এক পীরের অভাব নাই। কত পীর, লুঙ্গি বাবা, ন্যাংটা বাবা, কতক্ষণ না কেন। সেদিন এক এলাকায় যায় দেখি, যত সব সিলেটে এক পীরের দরবারে যায় দেখি এক পাগলা ন্যাংটাই বেশি আছে। কতক্ষণ না দিয়ে আমি যে কিরে ভাই তুই ন্যাংটাই বেশি কেন? তো ও ডাক দিয়ে হুজুর আমি এসকের মারে পায়ে হাবুডুবু খাচ্ছি। কি খাচ্ছে? হাবুডুবু খাচ্ছে। আমি বললাম এই যদি হয় কাই তাইলে বুঝি দিলাম তুমি হাবুডুবু খাচ্ছ, তা আবার নবীজি শিখাই যে পিসাব ফেলে পানিটা নিতে হয়, তো মুইতি পানিটা নিলেও তো কি কারণ জোর ওয়াজ কে আমার সাথে বেশি জানেন? কি ওয়াজ কামার দিক শুনে কি কান কামান নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে পানি পানি করতে করতে পানির কারণে এক ফোঁটা পানি দেয় নাই, সেই পানি না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আমি মানুষ হইয়া ওই পানি যে আমার নবীর নাতি খাতে পারে নাই, ওই পানি আমি কিভাবে এই জায়গায় ঠেকাবো? কতক্ষণ না খেয়ে জন্যে। তাহলে এটা করা যাবে না। জিকির কি তুই যে বাবা ঘুমিয়ে আসো আমার বাবার গাছতলায়, বাবা তোমার জন্য কান্দে আমার, তোমার জন্য কান্দে আমার পরাণ কানি হু হা হু হা হু হা। কতক্ষণ না গিয়ে জন্য এইরকম জিকির করলে জান্নাত পাওয়া যাবে। শুনছিলাম কোন এক পীরের এই জিকির শুনিয়ে আইছি, মুসল্লিরা মসজিদের ভিতরে এই জিকির করছে, তুই যে বাবা ঘুমিয়ে আছে হু হা হু হা। আচ্ছা কম দেখি মসজিদের সামনে কুত্তা থাকে কি থাকে না? কতক্ষণ না কেন ওর হুহা শুনি কুত্তা খেয়েছি তোর। তাহলে যেই জিকিরে পশু পালায় ওই জিকির আমরা করতে রাজি নাই। আমাদের জিকির হবে একজনের, তিনি কে বলেন? সুবহানাল্লাহ লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তাহলে সব জায়গায় জিকির করতে হবে কার? আল্লাহর। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে মানতে হলে 1 নম্বর আল্লাহ জিকির করতে হবে, 2 নম্বর নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হলো না? আমরা পড়ি কয় ওয়াক্ত? সবাই পড়ে 5 ওয়াক্ত? না না না, কেউ হলো খালি শুক্রবারে যায়, সারা সপ্তাহ খোঁজ নাই, তাকে বলা হয় শুকুর আলী। কি আলী? কতক্ষণ না কেন খালি একদিন যাবে, যাই মসজিদের কমিটি যারা আছে এক সপ্তাহ খোঁজ নাই, যাই মনে করেন ফ্যানের দিক তাকাবে, তাকানো বলবে ফ্যানে দুনিয়ার নোংরা, মসজিদে করতে কোনো খেয়াল নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, ও নামাজে কিন্তু দাঁড়ায় গেছে, পাশের দিক একদিন বলবে নামাজের সময় কথা কয়, আর একদিন ঠিকই তো কইছে, কমিটি কোনো খোঁজ খবর নাই। এদিকে ও 2 রাকাত নামাজ হচ্ছে, এদিকে মায়ের সব শুই পড়িয়েছে। কতক্ষণ থাকিয়ে জন্য এরকম হয় না ভাই? এরকম হয়। একে বলাই শুকুর আলী। কি আলী?
শুরু করলে এইরকম নামাজি আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে আছে আছে। তাহলে মোটামুটি ওয়াজ করা যায় নাকি? আছে। এরপরে কিছু আছে রমজান আলী, কি আলী, সারা বছর খোঁজ নাই, একদিনও মসজিদে যায় না, নামাজের কথা বলে হুজুরকে কয় কাঠ মোল্লা। কি মোল্লা? আচ্ছা আমরা কি কাঠের তৈরি? হ্যাঁ, মোল্লার দর কি পর্যন্ত? আচ্ছা কম দেখি, মোল্লা মসজিদে যাবে নাকি হলে যাবে নাকি? কথা কন না কেন? মোল্লা তো মসজিদে যাবে। তো আমি বলি ভাই, মোল্লার দর মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দর হলো তার মুসল্লিদেরকে নিয়ে জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ খান। এখন শুধু রমজানে যাই, রমজানে যাওয়ার পর মনে করেন প্রথম এক সপ্তাহ কি নামাজ, সবার আগে তার সিট দেওয়া লাগবে, ইমামই সময় সময় চান্স পায় না। কতক্ষণ না কিসের জন্য? তো এইরকম নামা বিভিন্ন রকম আছে। আর এখন বর্তমান সময় এই মোবাইল আসার কারণে নামাজের মধ্যে এখন মুমই আসছে না। সেদিন এক মুসল্লি, এখন আমাদের রিংটন তো শুধু কোরআন তেলাওয়াত থাকে নাকি? অনেক সময় গান থাকে না, গানও দেয়, এখন সবার তো মনে থাকে না। তো ইমাম সাহেব নামাজ পড়াইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এর ভিতরে এক মুরব্বী মোবাইল বাই চলেছে, আসকান দিক। ওই সময় কি ইমাম সাহেবের নামাজ থাকবে? আপনার নামাজ থাকবে? তখন মুসল্লির কি চিন্তা করে, নামাজটা খালি শেষ হোক, ওর মোবাইল কিছু করে হবে না, এরকম হয় না? যেই নামাজ শেষ হয়ে যায়, এই কার মোবাইল বাজারে, ওর গুরু গোষ্ঠী শেষ করে দেয়। কতক্ষণ না কিসের জন্য? মোবাইলের কারণে আজকে নামাজেরও পড়ার কায়দা নাই। আর এই মোবাইলের কারণে মিথ্যা কথাও মেলা। ঘরের ভেতর শুয়ে আছে, ডাক দিয়ে কিরে কোন জায়গায়, আমি বিমানে এখন উড়ি চলে আসছি, শুয়ে আছে কোন জায়গায়? ঘরের মধ্যে। মিথ্যা কথা হয়, মিথ্যা বলা কি পাপ? মা পাপ। তো নামাজ পড়তে হবে কয়েক তো? 5 ওয়াক্ত। কিন্তু এই যত অলসতা এই নামাজের মধ্যে আছে না নাই? একটু জোরে বলেন। মসজিদে যখন ঢুকবেন কার ভয়? কতক্ষণ না কার ভয়? আল্লাহর ভয় না? আচ্ছা আপনারা এখন মসজিদে যারা স্যান্ডেল হাতে নিয়ে ঢুকে তারা কার ভয় ঢুকে? কার ভাই? সোরে। কতক্ষণ না গিয়েছে কার ভাই? যারা আমি আবার রিপিট করছি, স্যান্ডেল নিয়ে মসজিদে যারা ঢুকে তারা কার ভাই ঢুকে? সোরের বাচ্চা। কম দেখি আল্লাহর মসজিদে আল্লাহর ভয় বাদ দিয়ে যদি কেউ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? ওয়াজ কি শেষ করে দিব? ভালো লাগছে তো? আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ? তোমরা থাকো 1 ঘন্টা, অত বেশি টানা যাবে না। গলা আবার আগামীকাল মাহফিল আছে, মেরে ফেলবা নাকি? সুবহানাল্লাহ। আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত থাক, বলেন আমিন। আমরা একসাথে মরতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, কুরআন নিয়ে বাঁচতে চাই, আল্লাহর জমিন আল্লাহর কুরআন রাজ কায়েম করতে চাই। কে কে রাজা হাত আল্লাহকে তাকে দিল্লাহ থাকবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হুজুরের একটু আবেগ বেশি, কম সুবহানাল্লাহ। আল্লাহ তার মুমিন আশা কবুল করে, বলেন আমিন। তো তাহলে চোরের ভয় নিয়ে, স্যান্ডেল চোরের ভয় নিয়ে মসজিদে যাওয়া যাবে? আচ্ছা যাক যাক, স্যান্ডেল নিয়ে ঢুকলি ঢুক। করে কি মসজিদের ভিতরে যে বাক্স থাকে না, বাক্স, কতক্ষণ না বাক্স থাকে না, ও মাল স্যান্ডেল ওই বাক্সের ভিতর রাখে, আর ও সামনে না দাঁড়ায়, ও দাঁড়ায় পিছনে, স্যান্ডেলে বাক্স থাকে সামনে। আল্লাহু আকবার। খেয়াল করেন, আমি বাস্তব বলতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রুকুতে যায়, সেজদাতে গুড়ি টাকা থেকে স্যান্ডেল আছে কিনা, আবার আল্লাহু আকবার। কথা কন না কেন? আচ্ছা আপনারাই কন, এইরকম যদি তার নামাজ হয়, সেজদা দিল, সেজদা থেকে উঠলো, স্যান্ডেল আছে কিনা, আবার আল্লাহু আকবার। 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা কি লিখবে? ফেরেশতারা লিখবে 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার স্যান্ডেল আছে কিনা। তাই হবে না ভাই? তাহলে এইরকম ওয়াজ আমরা চাই না, এইরকম নামাজি চাই না। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আপনারাই বলেন, বাংলাদেশে রমজান মাসে নামাজের সওয়াব বেশি না কম? আরো জোরে কন। একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক একটা ফরজের সওয়াব দান করে দেয়, কন সুবহানাল্লাহ। আর একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়, কন সুবহানাল্লাহ। আপনারা কার রমজান মাসে, আবার বলছি এদিকে রমজান মাসে দোকানপাটের বেচা কিনা বেশি না কম? আরো জোরে। দোকানদার মালিক কি করে? যখন নামাজের টাইম হয় ঘড়ি থাকে, এই তো আর 15 মিনিট, এই দেখ দেখ 2 কাস্টমার আসে কিনা, এই আর 10 মিনিট, এই কাস্টমার আসে কিনা, এই আর 5 মিনিট, কতক্ষণ দাঁড়িয়েছে নে, খালি ধরি দেখছে আর মাল বেচছে। যখন আর দেখে আর 1 মিনিট, এই শাটার নামারে ধপা ধপ নামা, তালা মারি তুই দে নামাজে যাই, আল্লাহু আকবার। আচ্ছা কম দেখি, তাড়াহুড়া কার কাজ? কতক্ষণ না কেন তাড়াহুড়া কার কাজ?
শয়তান চিন্তা করে বহু কায়দা করে নামাজের 1 মিনিট ঠেকাইছি, তাড়াহুড়া আসছিস, আল্লাহর হুকুম মানিস নাই, নামাজ তো পড়তে দিও, নামাজ তো নষ্ট না করা পর্যন্ত দৌড়ছিনি, কতক্ষণ না কিসের জন্যে। এইবার নামাজে মাল দাঁড়ায় আছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শয়তান কানে পুরো ঢুকে গেছে, মনের ভিতরে বুদ্ধি দেয়, এই কেছে কয় তুই যে খালি দেখলি 15 মিনিট আছে, 10 মিনিট আছে, আর 1 মিনিট আছে, ধপ শাটার নামা তালা মারি দিয়ে চলে আসলি, আচ্ছা খেয়াল করি দেখতো চাবি কি ঘরের ভিতরে রেখে আসিস না পকেটে নিয়ে আসিস, কতক্ষণ না কেন, আচ্ছা কম দেখি এইরকম যদি নিয়ে আতে হয় ওর হাত কোন জায়গায় যাবে, যাবে কতক্ষণ না গিয়ে জন্য, ঠিক না বেঠে পকেটে যাবে, আচ্ছা কম দেখি নামাজের ভিতরে সূরা ফাতিহা চলছে, পকেটও চলছে, ওই নামাজ কি থাকবে, আরো জোরে কোন থাকবে। নবীজি বলেছেন এমন নামাজ পড়ার কোনো ফায়দা নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে ব্যক্তি আদায় করবে, আল্লাহর নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে আল্লাহ পাক তালা লাগাই দিবেন, ওই তালার চাবি বানায় দিবেন 5টা দাঁত, 5টা দাঁত মানে 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ বলেন চুরি করছো নামাজ পড় দাও না, নামাজ পড়ো, জিনা করছো তাও নামাজ পড়ো, বুক মারো তাও নামাজ পড়ো, নামাজ বাদ দিও না, একদিন আগে হোক পরে হোক এই নামাজ তোমার সমস্ত গুনাহ থেকে বাঁচায় দিবে। রাসূলুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ জান্নাতের তালার 5টা দাঁতের চাবি। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে ফজর, 1টা তালা খুললো, 2 ওয়াক্ত নামাজ পড়বে 2টা তালা খুললো, 3 ওয়াক্ত নামাজ পড়বে 3টা চাবির দাঁত পেল, 4 5 এভাবে 5টা তালা যখন 5টা দাঁতের চাবি হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় ওই নামাজের বিনিময়ে তালা খুলে আল্লাহ পাক তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পর্দার অন্তরালের মা, 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে আমরা আছি। নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার। 1 নাম্বার, দুনিয়া থাকতে আল্লাহ পাক রিজিকের টেনশন করা লাগবে না, স্বয়ং আল্লাহ অলৌকিকভাবে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, জোরে কর না সুবহানাল্লাহ। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের ফজিলত হলো মনের যত দুঃখ দুর্দশা আল্লাহ পাক দূর করে মনে একটা প্রশান্তি দান করবেন। 3 নাম্বার, মৃত্যুর সময় সবার জবান উচ্চারণ করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে কারো আমলনামা ডান হাতে হবে, কারো আমলনামা বাম হাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন সময় 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দান করে দিবেন। এরপরে নবীকে জিজ্ঞাসা করা হলো পয়গম্বর এরপরের হাদিয়া কি? নবীজি বলেন এরপর হাদিয়া হলো পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়া, চুলের চাইতে চিকন, তলদেশে জাহান্নামের আগুন ওই বিদ্যুৎ গতিতে পার হতে ফর্ম দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আগেকার জামানায় জাইলিয়াতের যুগে নবীজি আসার আগে মানুষরা মেয়েদেরকে জীবন্ত কবর দিত, কলিজার টুকরা মেয়ে 5 বছর বয়স জীবন্ত কবর দিয়ে দিত। কি জাইলিয়াতের যুগ! আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন, হঠাৎ করে একজন আল্লাহর নবীর সাহাবী মসজিদের নববীর গ্রিল ধরে ফুপায় ফুপায় কান্না করতেছেন। নবীজি জিজ্ঞেস করে তাআল হুনা কালিমা দা তাবকি, ও সাহাবী কাঁদো কেন? সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন একটা গুনাহ করেছি এই গুনাহ মনে আল্লাহ মাফ করবে না, তাই চোখের পানি ফেলে কাঁদি। আর আপনার চেহারা দেখি, সুবহানাল্লাহ, আমার চেহারা দেখে তুমি কি পাও? নবী গো, বাড়িতে যখন থাকি আমার গুনার কারণে নিজের জীবনের মধ্যে অস্থিরতা কাজ হয়, আপনার দরবারে এসে আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ হয়। ও পয়গম্বর, আপনার চেহারা দেখি চোখের পানি ফেলে কাঁদি। ও বেলতলার মানুষ ভাইরা আমার, দেখেন চোখের পানি একটু বের হয় কিনা। কে কখন মারা যাবেন কোনো ঠিকানা নাই। কত মানুষ ওর অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বিমান দুর্ঘটনায় মারা যায়,
কত মানুষ ঘুমের ঝোঁকে মারা যায়, কেউ টেরই পায় না। কত মানুষ গান বাজনা দেখতে দেখতে মারা যায়, কত মানুষ কুরআন তেলাওয়াত করতে করতেও মারা যায়, কত মানুষ দেশের জন্য জীবন দিয়ে দেয়, কত মানুষ আল্লাহ এবং নবীর জন্য জীবন দেয়। এজন্য মরণ কার কোন হবে কেউ জানে না, আমারও জানা নাই। ভাইরা আমার, কিছুদিন আগে একজন বক্তা কুরআনের কথা বলতে বলতে স্টেজেই তার ব্রেন স্ট্রোক হলো, হাসপাতালে নিয়ে যাইতে যাইতেই মারা গেল। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এজন্য মনটা স্থির করেন। আগামীকাল সকালবেলা আপনারা ফজরের নামাজ পেতেও পারেন, আবার নাও পারেন। নবীজি বলেছেন, চোখের পানি যদি কেউ আল্লাহর জন্য বের করে, এই চোখের পানি গাল বরাবর আসার আগেই তার জীবনের সমস্ত গুনাহ দয়াময় আল্লাহ মাফ করে দেন। ও ভাইরা আমার, আমিও তো একজন মানুষ, আমারও কণ্ঠ আল্লাহ পাক দান করেছেন, আপনারও কণ্ঠ দান করেছেন। কেউ তার কণ্ঠ দিয়ে গান বাজনা করে বেড়ায়, আর কেউ তার কণ্ঠ দিয়ে কুরআনের দাওয়াত দেয়। আমি একটা ছোট্ট মানুষ, কুরআনের খেদমতের কারণে আল্লাহ পাক একজন হিন্দু কাফেরকে কালেমা পড়ে আমি নিজে মুসলমান বানাইছি। ভাইরা আমার, এই জন্য আমিও চাই আপনাদের জবানগুলো কবুল হোক, চোখের পানি কবুল হোক। এই জন্য ঘটনাটা বলতেছি, শোনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবী কান্না করতেছে। সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। 90% সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীর কাছে যখন কুরআন নিয়ে আসতেন, তখন ওই দাহিয়াতুল কালবি চেহারা নিয়ে আসতেন। কোন সুবহানাল্লাহ। এই দামি সাহাবী নবী দরবারে এসে কান্না করতেছেন। আবু বকর বসে আছেন, ওমর বসে আছেন, উসমান বসে আছেন, আলী বসে আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি নবীর সামনে হাঁটু গেড়ে বসে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদি জানেন? নবীজি কয়, কেন কাঁদো? এমন একটা গুনাহ করেছি যে গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবে না। নবীজি বলে, ও দাহিয়া, কি গুনাহ করছো বলো? দাহিয়া ডাক দেখে, ও পয়গম্বর, আপনার নবুয়ত পাওয়ার আগেকার জামানায় নিয়ম ছিল, ছেলে হলে বাঁচায় রাখবা, মেয়ে হলে জীবন্ত মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলেন। নবীজি ডাক দেখাই, কি খবর বলো? দাহিয়া ডাক দেখাই, আমি ব্যবসায়ী, ব্যবসা করে বেড়া বিভিন্ন দেশে। আমার বিবি যখন গর্ভবতী হলো, আমার বিবিকে বললাম, ছেলে হলে বাঁচা রাখবা, মেয়ে হলে মেয়ে ফেলবা। বলে আমি বের হয়ে গেলাম। কিন্তু আমার মেয়ে, আমার বিবি, সে ছেলে হয় না, মেয়ে হয়েছে। আমি 5 বছর পর যখন ঘরে আসি, এসে দেখি আমার ঘরের মধ্যে সুন্দর ফুটফুটে একটা চাঁদের জ্যোৎস্না জামিলা নামক একজন বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলা করতেছে। নবীজি ডাক দিয়ে গায়, কি করছো? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি রে, এই মেয়েটা কার? বিবি মিথ্যার আশ্রয় নিয়ে বলছে, তোমার মেয়ে হয়েছিল, হত্যা করে ফেলছি। এই মেয়েটা হলো আমার বোনের মেয়ে, আমি নিয়ে আসছি। দাহিয়া ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, বোনের মেয়ে বলে, শালীর মেয়ে বলে আমি তাকে লালন পালন করি। ও আমাকে আব্বু বলে ডাকে, আমিও তার মেয়ে বলে সম্বোধন করি। বাজারে যখন যাই, মেয়ে জামিলাকে কাঁধের উপরে নিয়ে আমি যাই, ও আমার মাথা ধরে, কান ধরে। দেখবেন বাপের সাথে মেয়ের মহব্বত কম না বেশি? একটু ধরে বলেন। বাজারে যা, বাজার থেকে নিয়ে আসি, যখন খানা খাই, মেয়ে আমার কোলে বসে, তাকে আমি খাওয়াই দেই। নবীজি ডাক দিয়ে কয়, দাহিয়া, তারপরে কি হয়েছে বলো? দাহিয়া চোখের পানি ফেলায়, তার ডাক দিয়ে কয়, পয়গম্বর, মেয়ের বয়স যখন 5 বছর, আমার মেয়ের নাম হলো জামিলা, দেখতেও চাঁদের মতো সুন্দর, কিন্তু 5 বছরের মাথায় আমি কেমনে জানতে পারলাম এই মেয়েটা আমার মেয়ে, অন্য কারোর মেয়ে নয়?
নবীজি বলেন, তুমি তোমার মেয়ের সাথে কি ব্যবহার করছো? আবু বকর তাকে আছে, ওমর তাকে আছে, আবু বকর তাকে আছে। দাহিয়া বলে, রাসূলুল্লাহ, জানার সঙ্গে সঙ্গে চিন্তা করলাম প্রচার হওয়ার আগে এই মেয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। মানুষ আমাকে তিরস্কার করবে, তার আগে একটা ফয়সালা করব। নবীজি বলেন, কি ফয়সালা করেছো? দাহিয়া ডাক দে গায়, বিবির কাছে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা দাওয়াত খাওয়ার উদ্দেশ্য করে মেয়েকে আমি সাজায় গুছাইয়া চুলে বেনি পড়াইয়া হাতে সুন্দরভাবে মেহেদি দিয়ে তাকে আমি রওনা হলাম অজানার পথে। আমার মেয়ে আমার আঙ্গুল ধরে বলছে, আব্বু আমাকে কই নিয়ে যাও। দাইয়া বলে, তোমাকে আমি দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাই। নবীজি বলে, তারপরে ঘটনাটা বলো। দাইয়া ডাক দিয়ে কয়, পয়গম্বর, বাড়ির এলাকাটা পার হয়ে, গ্রাম পার হয়ে, শহর পার হয়ে আমি মরুভূমির পথ ধরলাম। মরুভূমির পথ ধরে মাঝখানে আগে থেকে কুদাল আর আমি ছোট্ট একটা ঝুড়ি রেখে আসছি। আমার মেয়ে ডাক দিয়ে, আব্বু দাওয়াত খেয়ে তুমি রাস্তা দিয়ে যাবা, মরুভূমির পথ কেন ধরছো? দাইয়া ডাক দেখে আমি আমার মেয়েকে বুঝ দিলাম এই পথ দিয়ে দ্রুত হয়, তাই পথ দিয়ে আমি যাচ্ছি। নবীজি বলেন, দাইয়া রে, এরপরে মরুভূমির রাস্তায় তুমি গেলা, কি করলা তোমার মেয়ের সামনে? নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর মেয়েকে বললাম, আম্মু জামিলা, আম্মা জান রে, এই জায়গায় একটা গাছ বপন করবো, তুমি একটু দাঁড়াও। এই বলে আমি কুদাল নিয়ে মাটি খড়ি ডালির ভরে রাখি, আর আমার মেয়ে নিজে মাথার উপরে ডালি উঠাইয়া এই মাটি দূরে ফেলাইয়া আমি আব্বাকে সহযোগিতা করে। নবীজি এবার চোখটা পানিতে ভরপুর হয়ে গেল। আবু বকরও কান্না করে, ওমরও কান্না করে। দাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এক দুই কুদাল করে মাটি দে। ছোট্ট বাচ্চা মাথার উপর করে ঝুড়ি নিয়ে দূরে ফেলায় আসে। নবীজি ডাক দেখে তারপরে কি হলো? কয়, মাটি খুঁড়তে 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 এক পর্যায়ে আমি তার বাবা আমার গলা পর্যন্ত মাটি হয়ে গেল। আমি আমার আম্মুকে বললাম, আম্মু তুমিও আসো। সঙ্গে সঙ্গে আমার আম্মু বুঝে ফেলছে আমার আব্বা গাছ বপন করবে না, আমার আব্বা আমাকে জীবন্ত কবর দিয়ে দিবে। ও ভাই, দেখো আল্লাহর ভয় আসে কিনা। তোমার মতো কত বাবা কত দাদা এই গণস্থানে শুয়েছে, কবর খুঁড়ে দেখো, হাড়ুড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। একটু চোখের পানি ফেলাও, মনে করো না তোমার চোখ দিয়ে পানি বের হয় না, এজন্য তুমি লাভবান, এটা মনে করিও না। অন্তরটা এত পাথর, আজকে এই বাংলাদেশে কান্নার মানুষ নাই যে কান্না করবে আল্লাহর দরবারে। মানুষ সব আস্তে আস্তে হারায় যাচ্ছে, কিয়ামত আগায় আসছে। এই জন্য একটু কাঁদো, একটু চোখটা বন্ধ করে ওই কল্পনাটা করো, ওই সে মদিনায় রাসূলের রওজার সামনে নবীজি বসে আছেন, আর আবু বকরের সামনে ইতিহাস বর্ণনা চলতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, ও দাহিয়া, এরপরে কি করছো বলো? দাহিয়া ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন আমার হুকুম শুনল না, আমি উপরে চলে আসলাম। এসে আমি আমার মেয়েকে বলি, তুমি লাফ দাও। মেয়ে কাটা কবুতরের মতো আমার পা ধরে ডাক দেখে, আব্বু আমাকে ছেড়ে দাও, যেদিকে দুটো চোখ যাই সেদিকে চলে যাব।
জিন্দেগিতে তোমাকে আব্বু বলে পরিচয় দেব না। আল্লাহ নবী বললেন এরপরও কি তুমি তাকে ছাড়ো নাই? দাইয়া ডাক দেয়, কয় না ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর নরম হয় নাই। কয় এরপরে তুমি কি করছো? কয় এরপরে আমি মেয়ের গলাকে জোর করে ধরে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলে এরপরে কি করছো? কয় চিন্তা করে দেখলাম মাটি চাপা দিলে উঠে আসবে। ডান দিকে তাকাইলাম কোনো পাথর নাই। কয় তারপরে কি করছো? দাইয়া কয় বাম দিকে তাকাইলাম কোনো পাথর নাই। তারপরে কি করছো? কয় সামনের দিকে তাকাইলাম পাথর নাই। নবীজি ডাক দিয়ে কয় তারপরে কি করছো? আবু বকরও কান্না করে, ওমরও কান্না করে, মায়ার নবী খালি চোখের পানি মুছে। আরে আল্লাহ, এমনও কি মানুষ হয়? আয় আল্লাহ, আমাকে কেন তুমি আরো আগে দুনিয়ায় আনো নাই? আমি এদের পাশে আসলে মেয়েগুলো বেঁচে যাইতো। নবীজি বলে দাইয়া রে, ডানে পাথর নাই, বামে নাই, পিছনে নাই। এরপর কি করছো? কই সামনে তাকায় দেখি বিশাল এক পাথরের খণ্ড দেখা যায়। ওই পাথর টেনে উপর থেকে আমার মেয়ের মাথার উপরে আঘাত করে মাথাটা বিতীর্ণ করে দিল। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো তোমার বান্দা যাবে কার দ্বারে? ও ভাইরা আমার, কত মানুষের মৃত্যু হয়ে যায়। এই তো বরিশালের খবর। বরিশালে একজন ছেলে দীর্ঘ 2 বছর পর মায়ের জন্য শাড়ি কিনছে। জানি না এখানে কার মা না, আমার জানা নাই। মায়ের জন্য শাড়ি কিনছে, মায়ের জন্য কিছু খাবার কিনছে, রওনা দিয়েছে আরিসা ঘাট হয়ে পার হবে। কিন্তু মাঝখানে বিশাল ঢেউ শুরু হয়ে গেছে, ঝড় হয়ে গেল, আইল্যান্ড শুরু হলো। ফোনটা বের করে মায়ের কাছে কল দিছে। কেবিন ক্রু বলে দিছে তোমরা যার যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করো, আমাদের আর কিছু করার নাই। নদীর মাঝখান। ফোনটা বের করে সন্তান মায়ের কাছে কল দিছে। মা, কই কি হয়েছে বাবা? কই মা, কই তুই এমন করছিস কেন? কই মা গো, একটু শেষবার বলো না খোকা তুমি কেমন আছো? কই কে বাবা, কি হয়েছে তোর? কই মা, আমি বড় আশা করে আসছিলাম তোমাকে দেখবো, তোমার জন্য কত কিছু নিয়ে আসছি মা। আজকে এই নদীর মাঝখানে ঝড় উঠে গেছে মা। কেবিন করে বলে দিছে যার যার মতো বাঁচো মা। আমি মনে আর বাঁচবো না, তোমাকে মা বলে ডাকার মতো আর মনে হয় সুযোগ আমার হবে না। মা গো, আমাকে মাফ করে দাও। একবার বলো খোকা, দুধের দাবি ছেড়ে দিলাম। মা ডাক দিয়ে কয় বাবা তোর কোনো চিন্তা না, আমি তোর জন্য দোয়া করছি, তুই ফিরে আসবি। আল্লাহু আকবার। এরকম করতে করতে এক সময় মা ডাকে, ঝড় তুফানে পুরা লঞ্চ উল্টে যায়, যুবক মানুষ মারা যায়। ডুবুরিরা খোঁজে, অনেক লাশ পায়, অনেক লাশ পায় না। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর লাশগুলো তদন্ত করে নিয়ে আসছে, কিন্তু লাশ পচে গেছে, চেহারার আকৃতি নাই। কিন্তু মা ডাকছে, কে কে আছো? এই লঞ্চে কার কার সন্তান ছিল তারা তোমরা তালাশ করে নাও। কেউ দুর্গন্ধ লাশের কাছে কেউ আসতে চায় না, কিন্তু মায়ের মন মানে না।
সঙ্গে শোনা সঙ্গে সঙ্গে কিসের আতর কিসের কেরাসিন, এদিকে লাশ খোঁজা শুরু করছে। সঙ্গে সঙ্গে ওই লাশের সন্তানের পায়ে একটা চিহ্ন ছিল ছোটবেলার। মা দেখার সঙ্গে সঙ্গে যখন চিনে ফেলছে, পচা দুর্গন্ধ সন্তানকে বুকে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে গায়, জাদু মালিক, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আর তোমাকে আমার খোকা বলে ডাকা হলো না, তুমিও আমাকে মা বলে ডাকার হলো না। ও ভাই, জানি না এখানে কার মা মারা গেছে, দেখি কার কার মা নাই। দেখেন তো ভাই, দেখেন ভাই। আল্লাহ 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 বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার প্রত্যেকে মাকে ভালোবাসেন ভাই, ভালোবাসেন। আল্লাহ, যারা আল্লাহ যাদের মা মারা গেছে প্রত্যেকের মার খবরটা জান্নাতের টুকরা বানাই দিই, বলেন আমিন। ও ভাই, মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন বাপ মার খেদমত করে যাবেন। এই মা বাপের দোয়া কখনো মিস হয় না। মা বাপ খুশি তো কে খুশি ভাই, কে খুশি বলেন? আল্লাহ, আল্লাহ খুশি। এই জন্য মা বাপ মারা গিয়েছে, আপনাদের গোরস্থানে শুয়ে আছে, ওই মা যদি বেঁচে থাকতো তো মায়ের জন্য একটা ওষুধ হলেও তো কিনা লাগতো। তো সে মা চলে গেছে, তো মায়ের জন্য কি মনে চায় না আমার মাটা চলে গেছে? আমার মা যদি বেঁচে থাকতো বলতো, বাবা রে দেখে শুনে আসিস, সে বলার আওয়াজটা আর নাই। মা মোবাইলে সেভ আছে কিন্তু কল আর আসে না। এইরকম অনেক বান্দা আছেন, সে মায়ের জন্য কেটো মন প্রাণ খুলে আমরা এই গোরস্থানে উন্নতি লক্ষ্যে আপনার মায়ের জন্য বাপের জন্য একটু কি দান করার নিয়াত করা যায় ইনশাল্লাহ? যে কি কে কে নিয়াত করবেন? নারায়ে তাকবীর, হাত উঠান, উঠে হাত উঠান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা কবুল করেনি, বলেন আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, শুরুতে একটু হাসাইলাম, লাস্টে একটু আপনাদেরকে কান্না করালাম। আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের এই চোখের পানি বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, এই কবরবাসী সমস্ত মুর্দার কবর মাফ করে জান্নাতের টুকরা বলাইতে, বলেন আমিন। আপনাদের কি কোরআন হাদিস শুনে কি খারাপ লাগছে? ভালো লাগছে? আগামী বছর আবার ওয়াজকে সুযোগ পাবো নাকি?